আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্রকারী কোনো খুনি গোষ্ঠীর রাজনীতি যাতে সফল না হয়, কারণ তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে এখানে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন বিপন্ন হবে, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন বিপন্ন হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। আজকে আমাদের এই কারামুক্তি দিবসে আজকে আমরা আসুন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার শপথ নিই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে আজকে স্বাধীন বাংলাদেশে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে বঙ্গবন্ধু আদর্শকে নিয়ে যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতির সূচনা করেছেন, আমাদের সকলকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বস্ত থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরোগ দীর্ঘ জীবনের জন্য আমাদের পরম করুণাময়ের কাছে প্রার্থনা করতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে উন্নয়নের যে রাজনীতি সূচনা করেছেন তাতে করে শুধু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি, বিশ্ব দরবারে বাংলাদেশের জনগণের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আজকে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে একজন নাগরিক হিসাবে আমি অত্যন্ত সন্তুষ্ট যে আমাদের ভূখণ্ডে জননেত্রী শেখ হাসিনার মতো একজন মানুষের জন্ম হয়েছে। পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো করে আত্মত্যাগ করেছেন এইরকম রাজনৈতিক নেতা খুঁজে পাওয়া দুষ্কর। এত আত্মত্যাগ করবার পরে মানুষকে সংগঠিত করে তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের প্রতি সৎ থেকে মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে রক্ত বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। সেই দেশে যখন তার পিতা, মাতা, ভাই, ভাবি, একটা ছোট্ট শিশু তাকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় এবং হত্যার পরে রাষ্ট্র যখন সেই হত্যাকাণ্ডকে অনুমোদন দেয়, রাষ্ট্র যখন সেই হত্যাকারীদের পুরস্কৃত করে, রাষ্ট্র যখন সেই হত্যাকাণ্ডকে ওন করে, সেই প্রেক্ষাপটে একজন কন্যা হিসাবে এই মাটিতে আমার মতো সাধারণ নাগরিক হলে থুতু ফেলতে আসবো না। যে মানুষটি গ্রামের মধ্যে না খেয়ে দিনের পর দিন দিনাতিপাত করেন, তার কাছে বাংলাদেশ ব্যাংকের সুউচ্চ ভবনের কোনো আবেগ নেই। তার কাছে বড় বড় শিক্ষা ভবন, বড় বড় পররাষ্ট্র ভবন, সমাজসেবা ভবনের কোনো আবেদন নেই। তার কাছে আবেদন হচ্ছে তিনি পেট ভরে খেতে চান। তার কাছে মুখ্য বিষয় হচ্ছে তিনি গায়ে জামা পরতে চান। তার কাছে মুখ্য বিষয় হচ্ছে তিনি অসুখের বিসুখের চিকিৎসা চান। এটি তার মুখ্য বিষয়। এবং জননেত্রী শেখ হাসিনা এমন একজন মানুষ, তিনি একই সঙ্গে যুগপথভাবে দুটি কাজই করেছেন, উন্নয়ন করেছেন, মানব কল্যাণ করেছেন। আমাদের চাঁদপুর শহরটাকে তিনি ডিজিটাল শহর হিসেবে রূপান্তরিত করেছেন। আমরা যখন ঢাকা থেকে চাঁদপুর যাই, আমরা কখনো চিন্তা করিনি আমরা প্যান্ট পরে ঢাকা থেকে চাঁদপুর যাব, কারণ আমরা লুঙ্গি পরে আমরা এই কাদামাথা রাস্তা দিয়ে আমরা চাঁদপুর যেতে পারবো। আমরা সেখানে আমাদের নিজের গাড়ি নিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকতে পারছি। আমাদের সেই চাঁদপুরকে যিনি আধুনিক শহর হিসাবে রূপান্তরিত করেছেন, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল শিক্ষামন্ত্রী, যিনি এই শিক্ষাঙ্গনকে একটি সুন্দর ভাবে তৈরি করেছেন এবং শিক্ষার পরিবেশকে একটি সুন্দরভাবে শিক্ষা পরিবেশ হিসাবে তৈরি করেছেন। এখন আর কিন্তু আমাদের প্রশ্নপত্র ফাঁস হয় না। আমরা নেত্রীর কারামুক্তি দিবস উদযাপন করছি। এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সেদিন শুধু শেখ হাসিনা মুক্তি পেয়েছিলেন তাই নয়, সেদিন গণতন্ত্র ফিরে আসবার পথ তৈরি হয়েছিল। সেদিন গণতন্ত্রের যিনি মূর্ত প্রতীক, গণতন্ত্রের যিনি মনস্কন্যা হিসেবে পরিচিত, তিনি সেদিন মুক্তি পেয়েছিলেন। তিনি মুক্তি পেয়েছিলেন বলেই আমরা 2008 সালে নির্বাচন পেয়েছিলাম। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী হয়েছিল এবং তারপর থেকে একাধিক্রমে 3 বার সরকার গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশকে আজকের যে অবস্থান, সারা বিশ্বে এটি যে শক্তিশালী অবস্থান, সেই অবস্থানে বাংলাদেশের পৌঁছানো সম্ভব হয়েছিল। কাজে এই 10ই জুন শুধুমাত্র এই 11ই জুন শুধুমাত্র শেখ হাসিনার কারামুক্তি দিবস
শুধু একজন মানুষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাই নয়, এই একটি দিবসের ধারাবাহিকতাই আমাদের আজকের বাংলাদেশ, আজকের অগ্রযাত্রা এবং আমাদের আজকের সম্মান মর্যাদা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন 2007 সালের 16 জুলাই অবরুদ্ধ করা হয়, কারারুদ্ধ করা হয়, এবং সেই সময় আমরা জানি যে কিভাবে প্রহসনমূলক সব মামলা দেওয়া হয়েছিল। আমরা তার বর্ণনা শুনেছি আজকে এই মঞ্চ থেকে, এবং তাকে কিভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এবং সেই দিন আমাদের আজকের এখানে সভাপতি সহ আমরা অনেকেই সেদিন যেমন সেই আদালত প্রাঙ্গণে ছিলাম, আমাদের অনেকে সেদিন 6 জন বোন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের 6 জন বোন সেদিন গ্রেফতার হয়েছিলেন। তারা 6 মাসের অধিক কারারুদ্ধ ছিলেন। এখানে আমাদের আরো অনেকে দেখছি, আমি জমিনকে দেখছি, যারা সেই দিন সার্বক্ষণিক রাজপথে ছিলেন। এখানে আমাদের অনেক বোনরাও আছে যারা সেদিন রাজপথে ছিলেন। আমাদের সেই সময়টা কি দুঃসহ সময় ছিল আমরা সবাই জানি, যখন একদিকে নেত্রীকে প্রহসনের সব মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে, সারা দেশকে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, একদিকে আমাদের রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের রাজনীতি করবার সুযোগ দেওয়া হচ্ছে না, আমাদেরকে পথে নামতে সকল ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অথচ সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পৃষ্ঠপোষকতায় এবং গোয়েন্দা বাহিনীর পৃষ্ঠপোষকতায় ঢাকা শহরের নানান অভিজাত রেস্তোরাঁয় বাপে তাড়ানো মায়ে খেলানো কিছু লোক, জনগণ প্রত্যাখ্যাত কিছু লোক, জনবিচ্ছিন্ন কিছু লোককে নিয়ে কিংস পার্টি তৈরি করা হচ্ছে। তাদেরকে দিয়ে দেশে রাজনীতি করাবার, নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করবার অপচেষ্টা চালানো হচ্ছে এবং বড় দলগুলোকে ভাঙা গড়ার একটা খেলা, কোথাও প্রলোভন দিয়ে, কোথাও ভয় দেখিয়ে, ঠিক যেভাবে 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করবার পর আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই একই ভাবে কিন্তু আবারও চেষ্টা করা হয় আওয়ামী লীগকে ভাঙবার। যে সারা দেশে এই দুর্নীতি বিরোধী অভিযানের নামে মূলত আওয়ামী লীগকে টার্গেট করে, এবং আওয়ামী লীগের নেত্রী, আমরা তখন একটি কথা খুব শুনতাম, -2 ফর্মুলা, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তাদেরকে নাকি মাইনাস করবার চেষ্টা, কিন্তু এটি একেবারে পুরোপুরি ভাবেই প্রমাণিত হয়েছে। আমরা সবাই জানি সেটি আসলে -2 ছিল না, সেটি ছিল -1। একমাত্র শেখ হাসিনাকে টার্গেট করে সেদিন এই সমস্ত অপকর্ম চালানো হয়েছিল, এবং তার কারণ ছিল 75-এর যে অসমাপ্ত কাজ। জাতির পিতাকে সপরিবারে সেদিন হত্যা করা হলেও জাতির পিতার 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে সেদিন প্রাণে বেঁচে গেছিলেন। তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে নির্বংশ করতে, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে এই মাটি থেকে উৎখাত করতে। মানুষকে হত্যা করা যায়, তার আদর্শকে হত্যা করা যায় না। সেই 75-এ যে কাজ তারা সমাপ্ত করতে পারেনি, 2004-এর গ্রেনেড হামলা করেও শেখ হাসিনা সহ সমগ্র আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেবার অপচেষ্টা চালিয়েও যখন সফল হয়নি, তখন দেশি বিদেশি সব ষড়যন্ত্রকারীরা সেদিন চেষ্টা করেছিলেন শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে, এমনকি তাকে এই পৃথিবী থেকেও সরিয়ে দেবার জন্য, শুধু রাজনৈতিক ভাবে হত্যা করা নয়। এই যে দুঃখ, কষ্ট, সংগ্রাম, ত্যাগ সবকিছু দেখে নিজেকে যেভাবে গড়ে তুলেছেন ধীরে ধীরে, সেই মানুষটি তিনি এই দেশের জন্য বাবার সেই অসমাপ্ত শব্দ আর তার সঙ্গে নিজের যে এই দেশের জন্য আরো এগিয়ে নেবার যে স্বপ্ন, তাকে যুক্ত করে তিনি সেই 11ই জুন থেকে আবার
পথ চলছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন, সারা বিশ্বকে আজকে পথ দেখাচ্ছেন। তিনি আজকে শুধু আমাদের বাতিঘর নন, সারা বিশ্বে আজকে যারাই উন্নয়ন চান, যারাই আজকে মুক্তি চান, যারাই আজকে শত প্রতিকূলতার মধ্যেও সম্মান নিয়ে বেঁচে থাকতে চান, আজকে সবার জন্য শেখ হাসিনা এক অনন্য বাতিঘর।